এই দাগটা থেকেই তার কাটার ফিনিশিংয়ের কাজ শুরু হবে। এইসব যত দেখছেন, এই যে মন্দিরটা দেখুন, এটা কিন্তু আজকে ভারতের আছে, এরপরে কিন্তু আর ভারতের মধ্যে থাকবে না। নমস্কার বন্ধুরা, আজ এমন একটি গ্রামে আমি দাঁড়িয়ে আছি, গ্রামটার নাম দবিলা। এই গ্রামটি আজকে আমার পেছনে যে গ্রামটি দেখছেন, পুরো একটা বড় গ্রাম। আমরা আস্তে আস্তে পেছন দিকে যাব। এই গ্রামটা সম্পূর্ণ ভারতের একটি গ্রাম, সুন্দর একটি গ্রাম। আর এই গ্রামটি আর কয়েকদিনের মধ্যে ভারতের আর থাকবে না। অবাক হচ্ছেন? হ্যাঁ, এটাই সত্যি, বাংলাদেশের হয়ে যাবে। চলুন আজকে আমরা এই গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, যে গ্রামটিতে 2026 সালে লাস্ট ভারতীয় তিরঙ্গা উঠবে। এরপরে কিন্তু আর তিরঙ্গা উঠবে না, উঠবে বাংলাদেশের জাতীয় পতাকা। কারণ এই গ্রামটি সম্পূর্ণ চলে যাবে বাংলাদেশের মধ্যে। গ্রামটির নাম দবিলা। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো শেষ পর্যন্ত দেখবে, খুব সুন্দর হবে ভিডিওটা। গ্রামটির নাম দবিলা। এই গ্রামটি বর্তমানে ভারতবর্ষের রয়েছে, আগামী দিনে এই গ্রামটি বাংলাদেশের হয়ে যাবে। আর এই রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ম্যাপ পয়েন্টিং করে দেওয়া আছে, যেখান থেকে তার কাটা ঘেরা হবে। আর আমার যে সামনে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা জিরো ল্যান্ড যেটাকে বলে, সেই জিনিসটা তৈরি হবে। চলুন আগে ঘুরে দেখি দবিলা গ্রাম। আমি রথিন রায়, আমি ভবগুরু চ্যানেলের এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও যেন সবার কাছে পৌঁছে যায়। গ্রামের বাড়িগুলো দেখুন কত সুন্দর। আর এই যে রাস্তাটা, এটা কিন্তু ঢালাই রাস্তা, আর সুন্দর পুকুর। আর আমরা আসলাম ওই রাস্তাটা থেকে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেই দবিলা গ্রাম, যেই গ্রাম আজ ভারতের রয়েছে, আগামী দিনে কিন্তু বাংলাদেশের হয়ে যাবে। চলুন বন্ধুরা, আজ আমরা জানবো এই অপূর্ব সুন্দর ভারতের শেষ গ্রামের করুণ কাহিনী। এই যত বাড়ি দেখছেন আপনারা, এই সব বাড়িগুলো কিন্তু ভারতীয় বাড়ি, ঠিক আছে। এখনও পর্যন্ত ভারতীয় বাড়ি, 2026 সালের আগস্ট মাস পর্যন্ত কিন্তু সব ভারতীয় বাড়ি। আর এই সকল গ্রাম 2027 সালের আগেই চলে যাবে কিন্তু বাংলাদেশের মধ্যে। দেখুন বাড়িগুলো দেখুন, কত বাড়ি রয়েছে। সুন্দর সুন্দর সব বাড়ি। এখানে দেখুন কিন্তু ট্যাপ কলও রয়েছে। ভাইয়ের বাড়ি কোনটা? এটা? তোমাদের এই পাড়াটা কি সরকার থেকে নিয়ে নেবে? এটা কি বাংলাদেশ হয়ে যাবে? আর তোমরা তোমরা কোথায় থাকবে? সরকার থেকে জায়গা দিয়েছে? দেয়নি না? এই গ্রামটার নাম কি? দবিলা গ্রাম। দবিলা গ্রাম। হ্যাঁ, এই 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 পুরো যত বাড়ি দেখছি আমি, এই সব বাড়িগুলোই কি বাংলাদেশের দিকে চলে যাবে, তাই তো? এই বাড়িগুলো কি থাকবে না ভেঙে নিয়ে চলে যাবে? ভেঙে নিয়ে চলে যাবে। আপনার বাড়ি কোথায়? এই জায়গার নাম কি? দবিলা। হ্যাঁ, আপনার বাড়ি কি ওই ম্যাপের মধ্যে পড়েছে না ম্যাপের বাইরে পড়েছে? ম্যাপের বাইরে পড়েছে। আপনারা ভারতবর্ষেই থাকবেন? হ্যাঁ, ভারতবর্ষেই থাকবেন, তাই তো? আর এই গ্রামটা পুরো বাংলাদেশে চলে যাবে। তার মানে আপনাদের বাড়ির কাছাকাছি চলে আসবে বাংলাদেশের বর্ডার। মানে আপনাদের বাড়ি তখন জিরো ল্যান্ডে পড়বে না পুরো বর্ডারের ভারতের মধ্যে পড়বে? ভারতের মধ্যে পড়বে, কিন্তু আমরা চাচ্ছি একটু নিচ দিয়ে গেলে সবথেকে ভালো হয় না? একটু নিচ দিয়ে গিয়ে গ্রামটা পুরো শেষ হয়ে যাচ্ছে। গ্রামটা শেষ হয়ে যাচ্ছে, তাই না? এইটা কিসের জন্য নিচ্ছে? যে বাংলাদেশের সঙ্গে কোনো চুক্তি হয়েছে যে আমাদের দেশের এই গ্রামটা নেবে বা অন্য গ্রাম দেবে? আমরা কি করবো? জানেন না, তাই তো? না 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 না, এই রাস্তাটা কোথায় গেছে? এই যে আমদিয়া ক্যাম্প, তারপরেই বাংলাদেশ। এটা জিরো পয়েন্ট, তাই তো? আচ্ছা বন্ধুরা, এই যে বাড়িগুলো রয়েছে, এই বাড়িগুলো কিন্তু এখন বর্তমানে সবই ভারতের মধ্যে রয়েছে। আর দেখুন সুন্দর ঢালাই রাস্তা, এখানে কিন্তু কল রয়েছে, সবাই যে যার কাজ করছে। এই সব বাড়িগুলো কিন্তু এখন বর্তমানে ভারতের মধ্যে। দেখুন এই একটি বাড়ি রয়েছে, আর এখানটা একটা ছোট্ট রান্নাঘর রয়েছে। এই রান্নাঘরের মধ্যে একটি ঠাকুমা রান্না করছে। আমি তার সঙ্গে কথা বলে নেবো। ঠাকুমা কি করছো?
আমি ভাতে জাল দিচ্ছি। ভাতে জাল দিচ্ছ? হ্যাঁ। ঠাম্মার নাম কি? আমার নাম রনি সরকার। রনি সরকার। আপনি এখান থেকে কত বছর ধরে আছেন? 90। 90 বছর হ্যাঁ এই গ্রামেই? হ্যাঁ। কিন্তু শুনলাম নাকি এই গ্রাম মানে সরকার নিয়ে নেবে। তা নিয়ে নেবে, তা কনে নিয়ে যাওয়া তাই বলতেছি। কোন জায়গায় দেবা আমার? মানে কোথায় নিয়ে যাবে বলেনি এখনো? না, কোন জায়গায় দেবা তাই বলতেছি। এতদিন এই গ্রামে আমার বাপের বাড়ি, এই গ্রামে শ্বশুর বাড়ি। এই গ্রামেই বাপের বাড়ি, এই গ্রামেই শ্বশুর বাড়ি। হ্যাঁ। এই গ্রামের নাম কি? দুবিলা। দবিলা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনাদের এই যে এই গ্রামটার পরে বাংলাদেশের হয়ে যাবে তাই তো? হ্যাঁ। আর তাই এখানে বলতেছি কোথায় দেবা? আপনাদের বলে গেছে বিএসএফ এর তরফ থেকে? না, তাহলে আপনারা জানলেন কি করে যে এই গ্রামটা মাপামাপি করছি। মাপামাপি করছে তাই তো? হ্যাঁ তা এখানে পুরো তার কাটা দিয়ে ঘিরে দেবে? হ্যাঁ। আচ্ছা, কি রান্না করছো ঠাকুমা? ভাত চাপাইছি বাবা। ভাত চাপিয়েছেন তাই তো? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা কাকা, আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সরকার। বিশ্বজিৎ সরকার। আপনার বাড়ি? আমার বাড়ি পিছনে। এই পিছনে, মানে এই গ্রামে আপনার বাড়ি তাই তো? একটা দুটো বাড়ি পরে এই গ্রামটা পুরো মানে বাংলাদেশের হয়ে যাবে? বাংলাদেশের পুরো, হ্যাঁ। নো ম্যানস ল্যান্ড যখন, আর এই আমরা ফেন্সিং এর ভিতরেই পড়ে যাবো। ভিতরে পড়ে যাবেন তাই তো? হ্যাঁ। এই ফেন্সিং এর ভিতরে মোটামুটি কতগুলো বাড়ি পড়ে যাবে? তা প্রায় 50 ঘর তো পড়বে। 50 ঘর? হ্যাঁ। এই 50 ঘরের জন্য কোনো ব্যবস্থা করেছে সরকার? না, মানে আপনাদের কোথায় নেবে, কি করবে, কিছুই না, বলেনি? না, কোনো কিছু না, কোনো কথাবার্তা হয় না। মানে এই যে জায়গা রয়েছে সেই জায়গার ধরুন কিছু দেবে বা কিছু এরকম কিছু বলেছে? না, সবকিছু কোনো কথাবার্তা হয় না। কিছু কথাবার্তা বলেনি। আপনাদের হয়তো জায়গা দিল বা দাম দিল, আপনারা চলে যাবেন। আপনাদের তো চাষের জমি রয়েছে এখানে, হ্যাঁ, সেটা তো তাহলে ওই চাষের জমিগুলো পরে আপনারা চাষ করতে পারবেন না পারবেন না? চাষ করতে পারবো কি না পারবো সেটা হলো তো পরের ব্যাপার। পরের ব্যাপার। আমরা যে বাস্তবিটি ছেড়ে যাচ্ছে, বাস্তবিটি আমরা কোথায় গিয়ে আর কি আবার আমরা বাসা বাঁধি, সেটা তো আমাদের নেই। সে সমস্ত তো আমাদের নেই। আপনারা এখানে তো কৃষি কাজ করে খেতেন, হ্যাঁ। এরপরে যদি অন্য জায়গায় নিয়ে যায় সেখানে তো কৃষি জমি নাও পেতে পারেন। কৃষি জমি না পেতে পারি, সরকারের ব্যবস্থা করবে কি? সরকারের ব্যবস্থা করবে। ব্যবস্থা করবে কি? ব্যবস্থা করবে। আপনি মোটামুটি এই গ্রামে কত বছর ধরে বাস করছেন? আমি 60 বছর। 60 বছর। আর আপনার বয়স? আমার বয়স এখন 60 বছর। 60 বছর, মানে একদম ছোটবেলা থেকে এখানেই আছেন তাই তো? জন্মই এখানে তাই তো? এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে ভারতের একদম শেষ বাড়ি। এরপরেই রয়েছে নোম্যান্স ল্যান্ড 100 মিটার বা 150 মিটার মতন। তারপরেই রয়েছে কিন্তু বাংলাদেশের একদম নিজস্ব ভূমি। আর দেখুন ওই দূরে আরেকটা বাড়ি রয়েছে, ধানের গোলা রয়েছে। তারপরে কিন্তু আর কোনো জায়গা নেই, সম্পূর্ণ ফাঁকা জায়গা রয়েছে। আর তারপরেই রয়েছে হচ্ছে বাংলাদেশ। দেখুন ওই দিকটা মানে বাংলাদেশ। আরে কাটা হলে আমাদের কোনো অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু সরকার যদি একটা ব্যবস্থা নেয় তাহলে, নাহলে আমরা কোথায় যাব? সেটাই তো, মানে আপনারা এখানে তো অনেক দিন ধরে রয়েছেন। বহুকাল আমাদের এখানকার স্থানীয়। আমার স্থানীয়। আপনাদের স্থানীয় এই টোটাল পাড়াটাই হিন্দু পাড়া না মুসলিমও আছে? কিন্তু এখানে আমাদের এই গ্রামে কোনো মুসলমান নেই। কোনো মুসলিম নেই তাই তো? সব স্থানীয়। মোটামুটি কত ঘর রয়েছে এখানে? পুরো গ্রামটা হ্যাঁ, এই দবিলা যে গ্রামটায় রয়েছে তো 450। 450 ঘর, অন্তত 10,000 মানুষের বসবাস রয়েছে। হ্যাঁ। এই সকলকেই তুলে দেবে? না, সকলকে তুলবে না? তাহলে প্রায় অর্ধেকটা এরকম। অর্ধেকের মধ্যে আপনারাও পড়েছেন। হ্যাঁ। আপনারা সবার প্রথম কবে জানলেন যে আপনাদের তুলে দেবে? জানা তো যাচ্ছে এই যে হচ্ছে মাপযোগ হচ্ছে সব। সরকার থেকে আপনাদের কিছু বলে গেছে? না, এখনো না, আমাদের এখনো কিছু বলিনি। বলেনি তাই তো? তবে আমাদের এখান থেকে মানে এখান থেকে বাড়ি ঘর গণনা করে নিয়ে গেছে। 60 ঘর মতো তার কাটার ভিতরে পড়েছে। হ্যাঁ। আচ্ছা, বাইরে সব 60 ঘরের? তাদের উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ, তাদের সেটা সব- আলাদা, সেটা আলাদা। তাদের সব কাগজপত্র নির্দেশে তারা আচ্ছা। টাকা পেয়েছে, কেউ কেউ পায়নি। ও, আমার বাড়ির উপর দিয়ে যাদের বাড়ির উপর দিয়ে তার কাটা যাবে তাদের সব টাকা পয়সা দেওয়া হয়ে গেছে বা কেউ? মানে দেয়নি টাকা, মনে হয় এখনো দেয়নি, কিন্তু কাগজপত্র আপনাদের আমরা সঠিক জানি না। আপনাদের কাছে কাগজপত্র কিছু চাইনি? এখনো চাইনি, কিন্তু আমাদের একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছে। লিস্ট বানিয়ে নিয়ে গেছে কত ঘর, কে কে থাকে, কতটা জায়গা, ক্যাম্পের অফিসার। অফিসার লিস্ট করে নিয়ে গেছে। আপনাদের এখানে কতটা জায়গা আছে? আমাদের এখানে তো জায়গা অনেক, সব আছে, পুকুর টুকুর হ্যান্ড স্যান্ড, বাড়ি। এমনি আপনারা কাজকর্ম কি করেন?
কাজকর্ম চাষবাস চাষবাস কি ভারতের মধ্যেই না এই নোম্যান্স ল্যান্ডের জমি রয়েছে? ভারতের মধ্যে নোম্যান্স ল্যান্ডের জমি নেই আপনাদের? আপনাদের নেই তাই তো? আছে, অল্প আছে, অল্প? একটা পুকুর আছে ওখানে। ওইখানে যে পুকুরে চাষাবাস করতে গেলে কি করতে হয় এখানে? ওখানে কাঠটা দিতে হয়। মানে বিএসএফ এর কাছে জমা দিয়ে হ্যাঁ, তারপর যেতে হয়। তারপর যেতে হয়। আপনাদের এটা লাস্ট বাড়ি সীমানা? শুনলাম নাকি যে যদি এখান থেকে তুলে দেয় তাহলে বাড়ি ঘর সব ভেঙে নিয়ে যেতে হবে, একটা গাছও নাকি রাখা যাবে না, এরকম পুরো ফাঁকা করে দেবে তাই তো? তুলে দেয়, সেটাই হবে। ফাঁকা করে দেবে। আচ্ছা, আপনারা যে একদম শেষ বাড়িতে থাকেন, এখানে কোনো অসুবিধা হয় না না, আপনাদের? কোনোদিন কোনো অসুবিধা হয় না। এই যে পাশেই দেখছি ফেন্সিং এর তার, ফেন্সিং তো, আর যেহেতু এখানে সেনাবাহিনীরা এখানে হ্যাঁ, থাকে, কোনো না প্রবলেম হয় না? আমাদের কোনো অসুবিধা এই আপনাদের বাড়ির আশেপাশে সেনাবাহিনী চৌকি আছে না ওই দূরে আছে? কেন, ওই তো বসে আছে। এখানে বসেই আছে? কি দেখে আসুন। ওইখানে ক্যামেরা করা যাবে না, ওই জায়গাটা না, আমরা না, ক্যামেরা না, করবো না, কেন ক্যামেরা- ওইটা, ওটা নিষিদ্ধ। হ্যাঁ ওই জন্য আমরা ওখানে যাচ্ছিও না। হ্যাঁ। তো এইখানে থাকতে কেমন লাগে আপনাদের, এই গ্রামের একদম শেষ, ভারতের শেষ বাড়িতে? কোনো অসুবিধা নেই, এমনি কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ওনারা না থাকবে তখন তখন প্রবলেম অসুবিধা। হবে। আচ্ছা, এগুলো এখন তো জল আছে, যখন এগুলো বর্ষাকাল কেটে যায়, এগুলো কি পুরো চাষ হয়? হ্যাঁ, ধানের চাষ হয়। ও, তখন এখান থেকে তো চাইলে মানুষ বাংলাদেশ চলে যেতে পারে, মানে যদি না, বাধা না থাকে কোনো। হ্যাঁ, সেটা কিন্তু ওনারা বসে আছে। ও, এখানে কত দূর বাংলাদেশ? ওই যে বাঁশগাঁ, ও, ওই যে এখানে বাংলাদেশ বাড়ি দেখা যাচ্ছে, ওই তো। হ্যাঁ আপনারা কি দেখেছেন? হ্যাঁ, আমরা এমনি দেখে কিছু বলবেন না, আমরা না, ক্যামেরা করবো না। কিছু বলবে না, ওখানে ক্যামেরা না করলেই হলো। এই বাড়িগুলো কি বাংলাদেশে? না না, এই যে না, না, এই যে- ওই যে বাস এগুলো বানানো ইন্ডিয়া, ওপরে ওইগুলো ও, আচ্ছা। ওই দিকটা। আর আগে নাকি একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, আমি হ্যাঁ, এখনো হ্যাঁ, দেখিনি। হ্যাঁ। ওই প্রাইমারি স্কুলে নাকি এই মধ্যে পড়ে গেছে ভেঙে। তো মন্দির একটা নাকি মন্দিরও আছে। মন্দির আছে। আচ্ছা, মন্দিরটা কি ঠাকুরের মন্দির? কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুরের মন্দির। রাধা কৃষ্ণ। মন্দিরটা কোথায় পড়বো? এই যে আমরা রেখে এসছি। আচ্ছা, রেখে এসেছি আমরা এই ভেতরে বাড়ির উপর দিয়ে এসেছি বলে, তাই এই রাস্তাতেই পড়বে মন্দির, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। দেখতে যাবো, দেখুন দুটো বাড়ির মাঝখান দিয়ে ছোট রাস্তা। এই গ্রামের মানুষের সঙ্গে আমরা কথা বলবো। সরু রাস্তা দিয়ে গেলাম, দেখুন দুটো বাড়ির মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, আর ওই দূরে ইট পাতানো রয়েছে। যদি যাই তাহলে আমরা কোথায় যাব? সেটাই তো। এই জায়গাটুকুন তো আমরা পাচ্ছি না, যদি বা পাবো তা আমরা তো হলু পয়সা নিতে পাবো, পয়সা দেবে মজুরি দেখাইতে হয় আমাদের। সেটা, তোমার কোনো জমি নেই? না, তাই যে ধানের গোলা এগুলো কার? ওই গোলা থাকলে কি হয় বাবা, ও, ওই যা ভাগে ভাগে করি আমরা। মানে ভাগ চাষ করে, আছে, তাই তো? একটু অর্ধেক আছে। ও, সেটা কি ওই এই নো ম্যান্স ল্যান্ডে আছে না এই উপরের দিকে আছে? এইদিকে আছে, উপরের দিকে আছে। ওই side থেকে। আর নো ম্যান্স ল্যান্ডে তোমাদের কোনো জমি নেই? না, ও, আমাদের নেই, অন্য লোকের আছে। এই ঘর বাড়ি যদি ভেঙে চলে যায়, আপনারা কত বছর ধরে আছেন এখানে? হ্যাঁ, এখানে কত বছর ধরে আছেন? অনেক দিন এই যে এই গ্রামটার নাম কি? জমিদার। দবিলা। এই আপনাদের যে বাড়ি দেখছি এগুলো সব কি ওই ম্যাপের মধ্যে পড়ে গেছে হ্যাঁ, এই মানে বাংলাদেশে তো বা বাংলাদেশের মধ্যে পড়ে গেছে, তাই তো? তাহলে আপনাদের যদি যেতেই হয় তাহলে কি আপনারা এগুলো ভেঙে নিয়ে চলে যাবেন, না এগুলো রেখে দিয়ে চলে যাবেন? যে এটা ভাঙছে, ভাঙতে হবে, মানে কোনো ঘর বাড়ি রাখা যাবে না, তাই তো? গাছগাছলাও রাখা এই যাবে গাছ গাছলা যা আছে সব কেটে নিতে হবে, না। হ্যাঁ, নিয়ে চলে যেতে হবে, তাই তো? কেউ এরকম কেটেছে এখনো পর্যন্ত? হ্যাঁ, ওই সাইডে গেলে অনেকগুলো সব কাটি আছে। ওই সাইডে যত অনেক আছে গাছ কাটে নিয়ে গেছে, ওই সাইডে কিভাবে যাবো আমরা? ওই তো রাস্তা আছে। এইখান থেকে গেলে রাস্তা পাওয়া যাবে, তাই তো? ফাইন রাস্তা। আচ্ছা, আপনারা এই ফ্যামিলিতে কজন থাকেন? আমরা হ্যাঁ? ছজন। 6 জন থাকেন। আচ্ছা, আর যে গার্জিয়ান আছে কি কাজ করে? পারে না কাজ করতে, অপারেশন রোগী, অপারেশন রোগী। এমনি বলেছে যে কিরকম পয়সা দেবে কি না দেবে? সেটা আমি সঠিক বলতে পারবো না। এর দাদু ওই মন্দিরে বসে আছে। আচ্ছা, একটা বোন রয়েছে। বোন, তুমি কি করো? আমার নাতি। পড়াশোনা করো? হ্যাঁ। কিসে পড়ো? এই তো টেনে পড়ি 10-এ পড়ো। তোমাদের স্কুল কোথায়? কুইজুরি। কৈজুরি? মানে ওটা তো এই গ্রামের বাইরেই পড়ে, তাই তো? হ্যাঁ, গ্রামের ভিতরে আমার। গ্রামের ভিতরে পড়ে না? বোনের নাম কি? ভাস্বতী সরকার। ভাস্বতী সরকার। আজকে স্কুল যাওনি? না, আমাদের স্বাধীনতা দিবসের জন্য হচ্ছে তো। আজকে আর কি ছুটি। তার মানে এই গ্রামে এই বছরই লাস্ট মানে ভারতীয় পতাকা উঠবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, 2026 সালে লাস্ট ভারতীয় পতাকা উঠবে। এরপরে আর ভারতীয় পতাকা আপনাদের এই গ্রামে উঠবে না। না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো, এই গ্রামে এই লাস্ট 2026 সালে, এটা ভারতের গ্রাম হয়েও কিন্তু এই গ্রামে আর 80টাটা মন্দিরেও থাকছে না। ভারতীয় পতাকা উঠবে না। স্কুল আছে সামনে, স্কুলও থাকছে না। স্কুল আছে সামনে, স্কুলও থাকছে না। এইসব মন্দির আছে, তাই না? হ্যাঁ, ওই তো পাঠিয়ে দেওয়া। আচ্ছা আচ্ছা, পালছি দিল। এবং বন্ধুরা এইসব যত বড় বড় গাছ রয়েছে, এই সব গাছ কিন্তু বলেছে যে কেটে নিয়ে যেতে হবে, ঠিক আছে? কোনো গাছ রাখা যাবে না, এরকম কোনো বাড়ি রাখা যাবে না, এরকম নির্দেশ এসছে উপর থেকে, ঠিক আছে? দেখুন আমি হাঁটছি,
আর এখানে পাটকাঠি রয়েছে, পাটকাঠির পরে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরও নাকি এখান থেকে ভেঙে নিয়ে চলে যেতে হবে। এখানে কিছুই রাখা যাবে না, এখানে যত ছোট বড় গাছ রয়েছে কিছুই রাখা যাবে না। না এখানে তো কাটাকাটের বেড়া হয়ে যাবে, তখন আমরা কোথায় তখন আমরা আসতে পারবো না। কিন্তু তখন খুবই খারাপ লাগবে একটা। ওই ওই অবশ্যই, এখানেই তো আমাদের জন্ম, সেটাই তো খারাপ তো অবশ্যই। ওই অবধি যাওয়া যাবে, ওই অবধি ক্যামেরা করা যাবে, ওই অবধি। ওইদিকে ওখানতে করা যাবে না, ওই ধার দিয়ে করা যাবে। হ্যাঁ এইদিকে বাংলাদেশে ক্যামেরা। না না, এইখান থেকে মানে বর্ডারটা দেখা যাবে কি? না না এই যে ভিতর দিয়ে বাঁশবাগানের ওখানে গেলে পুলিশ যেতে দেবে কিনা তাও জানি না। পুলিশকে বলতে হবে, ওখানে পুলিশ আছে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি দবিলা গ্রামের একদম শেষ বাড়ির উঠোনে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে, এই গাছগুলোর পরেই কিন্তু বাংলাদেশের ল্যান্ড। আর এই বাড়িটা হচ্ছে দবিলা গ্রামের বা ভারতের একেবারে শেষ বাড়ি। গ্রামটা কত সুন্দর গ্রাম, এটা ধানের গোলা রয়েছে, প্রচুর বাড়ি রয়েছে, গাছগাছালি রয়েছে। এই দেখুন, এগুলো সব কিন্তু আজকে ভারতীয় গ্রাম রয়েছে, এরপরে বাংলাদেশের গ্রাম হয়ে যাবে। বন্ধুরা, আমরা এখন চললাম সামনে, ওখানে কি আছে? লাল খুঁটি মেরে দিয়ে গেছে একটা, হ্যাঁ, যে এই পর্যন্ত আসবে তার কালার বেড়া এখান থেকে যাবে। আমার সঙ্গে আসা কাকা খুঁজে দেখানোর চেষ্টা করছে কোথায় বর্ডার সিকিউরিটি ফোর্স নতুন তারকাটা সীমানার চিহ্ন দিয়ে গেছে। আচ্ছা, এইটা হ্যাঁ, এই যে মার্কিং করা, মার্কিং করা, হ্যাঁ, মানে এখান থেকে আসছে রাস্তাটা। এইটা হচ্ছে তারকাটা আসবে। হ্যাঁ, এই সোজা করে এখান থেকে আসছে। আচ্ছা, আর এখান থেকে এসে ওই রাস্তার উপর দিয়ে, ওই রাস্তার উপর দিয়ে যাবে। তার মানে হচ্ছে মানে এই সরাসরি এদিকে যাবে, এদিকে যাবে, হ্যাঁ, আর এইটাই কোনাকুনি যাবে, তাই তো? তার মানে এর ওই পারটা ভারত পড়বে। ভারত মানে সীমানাটা তো বাংলাদেশে চলে যাচ্ছে না। আচ্ছা, কত এর তারকাটা বেড়ার বাইরে আছে, কিন্তু তারকাটা বেড়ার বাইরে থাকবে, মানে জিরো ল্যান্ডের মধ্যে পড়বে এটা, তাই তো? আর যারা আপনাদের যে বাড়িগুলো রয়েছে, আপনাদের কি হবে? আপনারা কি এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? এখানে থাকা কোনো সম্ভব নেই, এখানে সম্ভব নেই না? না না, এই যারা বিশেষ করে ওদের মুসলিম এরিয়া, ওদের ওই দিকটা মুসলিম এরিয়া। আচ্ছা, আর এই পাড়াটা পুরো হিন্দু। আচ্ছা, এখানে মোটামুটি কতগুলো ঘর রয়েছে? 450 450 ঘর রয়েছে। আর মানে বাসিন্দা প্রায় 10,000? না, 10,000 না, 4,000 টাকার হবে আর কি। 4,000 হবে। হচ্ছে কোন জেলা? এটা উত্তর চব্বিশ আর থানা? স্বরূপনগর। স্বরূপনগর। এইটা কি? এটা কি স্কুল না কোনো কিছু একটা? না না, এটা হচ্ছে একটা বাড়ি, একজন বাড়ি। এটা বাড়ির ভিতরে একটা মন্দির আছে। আপনাদের কি সরকার থেকে কোনো কিছু বলেছে যে কিছু সাহায্য করবে বা জমি দেবে জমি বা পয়সা দিয়ে দেবে এরকম কিছু? না, এই তো জমির ধরুন খেসারত দেবে, খেসারত দেবে। জমির দাম দিয়ে দেবে। তবে বাড়ির দাম আমরা দাবি করি, মানে জমির দাম আলাদা দেবে, বাড়ির দাম আলাদা, তাই তো? হ্যাঁ, এরকম একটা ওরা বাড়ির দেবে দামটা। আপনারা এমনি কাজকর্ম কি করেন? এখানকার লোক বেশি কৃষিজীবী। কৃষিকাজ। এনাদের যদি আপনারা যদি তুলে দেওয়া হয়, আপনারা যে অন্য জায়গায় গেলেন, সেখানে গিয়ে কি করবেন? আপনাদের জমি নিয়ে নেওয়া হবে, তারপর কি জমি দেবে ওখানে চাষের জন্য? টাকা দিয়ে দেবে। টাকা দিয়ে দেবে, তাই তো? তাহলে বন্ধুরা, আমরা আরেক কাকার সঙ্গে দেখা হলো। এই দেখুন, কাকার নাম সঞ্জীব মণ্ডল। সঞ্জীব মণ্ডল। আপনার বাড়ি? দবিলাতে। এখানে এই পাড়াতেই বাড়ি, তাই তো? হ্যাঁ, আপনি কি করেন? চাষবাস করেন। আপনার তাও বয়স? 55। আপনি এই 55 বছর ধরে এখানেই আছেন না আগে অন্য জায়গায় থাকতেন? আপনার জন্মই এখানে, তাই তো? আপনাদের পূর্বপুরুষ সব এই পাড়াতে। কিন্তু এই যে গ্রামটাকে নাকি সরকার থেকে নিয়ে নেবে, এই কি কারণে নেবে আপনি বলতে? তার কাটা হবে, তার কাটা হবে। দিয়ে যে তার কাটা হচ্ছে। এই দোকানটা এই দাগটা, তাই তো? এই দাগটা পুরো দোকানের উপর দিয়ে চলে যাচ্ছে। আর এইখান থেকে তার কাটা হবে, তার মানে এই রাস্তা কি হবে এরপরে? রাস্তা ঘুরে যাবে, ওই দূর থেকে আবার রাস্তা হবে, তাই তো? তার কাটার উপর থাকবে না, তাই তো? আচ্ছা, এই এতদিন যে এখানে এই সমস্যাটা ছিল না, যে তার কাটা তো অনেক দূরেই ছিল, হট করে কি সমস্যা হলো যে এখান থেকে তার কাটা দিতে হবে জানেন? সরকার চাচ্ছে, তাই তো? এই রাস্তাটা কোথায় গেছে সোজা? এই রাস্তাটা, হ্যাঁ, বালতি চলে গেছে। বালতি বর্ডার, হাকিমপুরের দিকে যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, বিতারি, বালতি এখান থেকে যাচ্ছে। আর এই দিকটা চলে যাচ্ছে আটুয়া যাওয়া যাবে, সাতক্ষীরা যাওয়া যাবে। আচ্ছা, বসিরহাটের দিকে যাচ্ছে, তাই তো এই রাস্তাটা? আর এই রাস্তাটা এখন দেখুন, এখানে একটা দাগ রয়েছে,
এই দাগটা থেকেই তার কাটার ফিনিশিংয়ের কাজ শুরু হবে। এই সব যত দেখছেন, এই যে মন্দিরটা দেখুন, এটা কিন্তু আজকে ভারতের আছে, এরপরে কিন্তু আর ভারতের মধ্যে থাকবে না। এইখানে লেখা হয়েছে রূপায়ণে কৈজুরি গ্রাম পঞ্চায়েতের শান্তিলতা তপদার সৌজন্যে যে কোনো একজন হবে হয়তো। আর ওখানে দেখুন পুজো অর্চনা হয়, এখানে সব ধরনের পুজো হয়। এখানে হরির নাম থেকে শুরু করে কালী পুজো, মানে যত যত আমাদের পুজো রয়েছে সব হয়। আর এইখানে দেখুন একটি স্কুলের পুরো মাঝ বরাবর এই দাগটা চলে গেছে। স্কুলের মাঝ বরাবর এই স্কুলে কিন্তু অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে ধোয়া বেরোচ্ছে, মিড ডে মিলের রান্না হচ্ছে। আর এখন এই যে সীমানার দাগটা পুরো স্কুলের মাঝ বরাবর চলে গেছে। এই স্কুলও কিন্তু এখানে থাকবে না, স্কুল ভবিষ্যতে সরে যাবে। শুধু স্কুল না, এখানে মন্দির রয়েছে, পাকা রাস্তা রয়েছে, দোকান রয়েছে, এত ভালো ভালো বাড়ি রয়েছে, এই সবই কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে গেছে। আর এরা কিছুই থাকবে না এখান থেকে। আবার বলছি, এখান থেকে কিন্তু বলে দিয়েছে একটা ইটও রাখা যাবে না, একটা গাছের পাতাও রাখা যাবে না, সব কেটে নিয়ে চলে যেতে হবে। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে আগামীকাল 15ই আগস্ট, তার জন্য স্বাধীনতার পতাকা বিক্রি হচ্ছে। এটা এখনও পর্যন্ত ভারতবর্ষে আছে, এই পতাকা কিন্তু এই বছরই লাস্ট, তাই তো? হ্যাঁ এই গ্রামে এই বছরই স্বাধীনতার পতাকা লাস্ট উঠবে, হ্যাঁ ঠিক আছে? দেখুন আমাদের কতটা একটা খারাপ ব্যাপার, আমরা যেই গ্রামে দাঁড়িয়ে আছি, এই গ্রামটা কিন্তু যবে থেকে ভারতবর্ষ 1947 সাল থেকে এই গ্রামটা ভারতবর্ষের মধ্যেই আছে। আর এখানে যত বাসিন্দারা রয়েছে, এনাদের কিন্তু সকলেরই জন্ম এই ভারতে। আপনারা ভারতের বাসিন্দা তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনাদের খারাপ লাগছে না যে এই গ্রামটা এত সুন্দর, আপনারা ছোটোবেলা থেকে বড় হয়েছেন এই গ্রামটায়, এই স্কুলে পড়াশোনা করেছেন, এইখানে আনন্দ করেছেন পুজোতে, এই গ্রামটায় এই বছরই 2026 সালে লাস্ট ভারতের পতাকা উঠবে। আপনাদের খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে যে রাস্তাটা যদি ওই সাইড দিয়ে, যদি এই রাস্তার ধার দিয়ে যেত, তাহলে আমরা সবাই বেঁচে যেতাম। তাহলে বেঁচে যাওয়া হতো। দেখুন বন্ধুরা, যাতে আমাদের আবেদন 47 সাইড দিয়ে যায়, তাহলে আমাদের সুবিধা হবে, এই আর কি। যাতে সরকার আমাদের দিকে দেখবে, আমরা সরকারের কাছে নিবেদন, যদিও নেয়, আমাদের সঠিক মূল্যটা যেন যাতে পাই, আমরা সেই ব্যবস্থাটাই আপনারা সরকারের কাছে আবেদন, যাতে সঠিক মূল্যটা আমরা পাই। হ্যাঁ, এই দোকান বাড়ি ঘর দোর ছেড়ে কোথায় যাব আমরা? 1947-এর পর থেকে এই প্রত্যেকটা বাড়িতে কিন্তু ভারতের জাতীয় পতাকা উঠত। আর একটা দুঃখের বিষয়, এই গ্রামে আর ভারতের হয়েও ভারতের জাতীয় পতাকা উঠবে না। এই পতাকা কত, 10 টাকা না কত? এইটা আজকে কিছু আছে আরেকটা নেই। বন্ধুরা, আমার হাতে আমার দেশের জাতীয় পতাকা রয়েছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি এখন ভারতবর্ষের শেষ গ্রামে দবিলায়। আর এই রাস্তাটা চলে গেছে পুরো বাংলাদেশে, মাঝখানে কাঁটাতারের বেড়া। এটা 2026 সাল। আর এই বছরই এই জমিতে, এটা ভারতীয় জমি, ভারতীয় গ্রাম, অন্তত 450 পরিবার বাস করে এই গ্রামে। এই বছর খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে, এই গ্রামে আমাদের এই জাতীয় পতাকা লাস্ট উঠবে 15ই আগস্ট, অর্থাৎ আগামীকাল। আমি আজকে ভিডিও করছি 14ই আগস্ট। ভালো থাকবেন দবিলা গ্রাম। তুই নে না কেন 2700 টাকার ওষুধ কিনতে, তাই এই বেশি রয়েছে। আপনি কি কাজ করেন এমনি? মাঠে কাজ করে। মাঠে কাজ। আপনার বাড়ি কোথায়? বাড়ি ও সামনে, এই দবিলা গ্রামেই? হ্যাঁ, বর্ডারের বাড়ি, একদম বর্ডারের সীমানে বাড়ি? হ্যাঁ। আপনার বাড়ি হচ্ছে আর সীমানা কি পুরো পাশাপাশি আপনার বাড়ি? তারপর তার কাটা থেকে কত দূর? 1 সেকেন্ড লাগবে যেতে বর্ডারে। মানে বর্ডারে যেতে 1 সেকেন্ড লাগবে? হ্যাঁ। আপনার বাড়ির পাশে কি বিএসএফ এর ক্যাম্প আছে? হ্যাঁ আছে, বিএসএফ আছে। আপনার জমি জমা? জমি জমা নেই, 2 বিঘাড়ে বিঘি জমি আছে। আচ্ছা, আপনি এমনি কি কাজ করেন? মাঠে কাজ করি। লোকের মানে না, লোকে না, ওই মাছ টাছ মারি, একটু এটে করি। আচ্ছা, মাছ ধরেন, তাই তো? হ্যাঁ। আপনার নাম? নীলকমল সরকার। নীলকমল সরকার। আপনার বয়স? 71 বছর। 71 বছর। আপনি জন্ম থেকে এখানেই আছেন? হ্যাঁ, জন্ম থেকে। এই জন্ম থেকে এই গ্রামে আছে? এইটাই হচ্ছে ভারতবর্ষের একদম শেষ গ্রাম? শেষ গ্রাম। গ্রামটার নাম কি? ওই কোন গ্রাম? এই আপনার গ্রামের নাম? দবিলা। দবিলা। হ্যাঁ। আরে দিদি, এই যে পাকা রাস্তাটা, এটা তো তার কাটা দিয়ে ঘিরে দেবে? হ্যাঁ, তো পুরো ঘেরবে না, মানে মাপ আছে, এখান থেকে মাপ আছে, এইখান থেকে মাপ আছে, তাই তো? হ্যাঁ, মাপ আছে। তখন এই রাস্তাটা কি হবে? তখন তো এই রাস্তা বিএসএফ রোড হয়ে যাবে। বিএসএফ রোড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। মানে তখন এই রাস্তাটা ভাঙবে না, তাই তো? এই যে মাপটা কি, রাস্তাটা ভাঙবে না। এই যে এই পতাকাটা কিসের? এই যে এইটা, ওই যে ওই তারে কাটা। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে বিএসএফ তরফ থেকে পতাকা লাগিয়ে দিয়ে গেছে। এখান থেকে কিন্তু সীমানার প্রাচীর যাবে, বা সীমানার যে তার কাটা রয়েছে সেটা এই বরাবর যাবে।
ঠিক আছে। আর এইদিকে এই সোজা এই বাড়িটা দেখছেন, এই বাড়িটার উপর দিয়ে সোজা চলে যাবে এই যে সীমানা যে তার কাটা, সেই তার কাটাই সোজা চলে যাবে। আর এইদিকে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা কিন্তু তোর সম্পূর্ণটাই তার কাটার মধ্যে পড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর পৌঁছে গেলাম, সেখানেও কিন্তু আরেকটি দাগ রয়েছে। এই দেখুন, এখানে আরেকটি পতাকা লাগিয়ে রেখেছে। এই যে পতাকা, এই পতাকাটা কিসের? এই যে পতাকাটা লাগিয়েছে, এটা কিসের? এটা বর্ডার রাস্তা, এখান থেকে তার কাটা হবে। এই দাগ এই যে এই সোজাসুজি চলে যাবে তার কাটা। এই সোজাসুজি আপনার বাড়ি পড়েনি? আপনার বাড়ি পুরো তার কাটার সঙ্গে হবে? আপনার বাড়ি পুরো তার কাটার পাশেই হবে? আচ্ছা, এই বাড়িটা কি বর্ডারের মধ্যে পড়েছে না বর্ডারের বাইরে পড়েছে? দেখুন এই দেখেছে দাদা। আচ্ছা আচ্ছা, পিলার মারানি দেখো, ওই যে ওই আরেকটা পতাকা রয়েছে তাই না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর সামনে আরেকটা দেখো, ওখানে সামনে আরেকটা রয়েছে, ও ভেতরে ভ্যারি রাস্তা। আচ্ছা, এই কাজ মোটামুটি কবে শুরু হবে বলতে পারবেন না তাই তো? আমরা সরকারি ব্যাপার কি কিছু বলবো? আচ্ছা, আপনার পরে আমি বলতে পারি, আপনার সব সরকার সম্বন্ধে ব্যাপার। না না না, আপনার নাম? আমার নাম গোপাল। গোপাল, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, এই তো পাবে। এই এখন শুনতে যে বিএসএফ হ্যান্ড ওভার। আচ্ছা, বিএসএফের কাছে হ্যান্ড ওভার করেছে তাই তো? আরেকটা জিনিস দেখাই, একদম কাছ থেকে দেখাই, বুঝতে পারবেন। দেখুন এই যে দাগটা গেছে, এই দাগটা আস্তে আস্তে সোজা চলে গেছে কিন্তু রাস্তার বাইরে একটা পতাকার কাছে। আমি ওখানে যাব। দেখুন আশ্চর্যের বিষয়, এই যে এখানে যে পতাকাটা রয়েছে, আর এই সোজা কিন্তু একটি বাড়ি রয়েছে। আগামী দিনে এই বাড়ির অর্ধেক ভারতের মধ্যে থাকবে আর অর্ধেক বাংলাদেশের মধ্যে থাকবে। আর এখান থেকে এই যতগুলো বাড়ি দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর একটি বাড়ি রয়েছে, এখানেও রয়েছে। এই বাড়ির পুরো পেছনেই রয়েছে বাংলাদেশের বর্ডার। তাল কি পেলে নাকি? দেখুন বাড়ি ফেরার পথে সেনা চৌকি দেখা যাচ্ছে জলাধারের পাশে, একদম রাস্তার পাশে। আর এটা হচ্ছে কৈজুরি, এটা দবিলা থেকে সীমানা লাইন। দেখুন রাস্তার সাইডে, একেবারে রাস্তার সাইডে তার কাটা ঘেরা, আর তার কাটার ওপারটাই হচ্ছে যেটা জলাশয় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে জিরো ল্যান্ড। আর ওই দূরে যেখানে গাছগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশ। গাছ এসে চললো আমাদের টোটো কৈজুরির উদ্দেশ্যে। আর ওই দূরে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় গাছগুলো, ওটা বাংলাদেশ। আর মাঝের যেই জায়গাটা রয়েছে, ওটা হচ্ছে জিরো ল্যান্ড। আর যারা ভারতের শেষ গ্রাম দবিলায় আসতে চান, কিভাবে আসবেন সেটা জানার আগে একটা ছোট্ট কথা জানুন। এই গ্রামে এই ভিডিও দেখার সাথে সাথেই আপনারা আসার চেষ্টা করবেন, কারণ এই গ্রাম কিন্তু আর বেশি দিন থাকবে না, তখন হয়তো আপনারা এই গ্রামে প্রবেশ করতে পারবেন না। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই এই দবিলা গ্রামে আমরা কিভাবে আসব। আপনাকে সবার প্রথম ট্রেন ধরে আসতে হবে মচলন্দপুর রেল স্টেশনে। আর এই মচলন্দপুর রেল স্টেশনের ঠিক নিচে, 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে আপনারা এই টোটো স্ট্যান্ডটা দেখতে পাবেন। এখান থেকে অটো, ম্যাজিক, অনেক ধরনের গাড়ি চলে। আপনাদের উঠতে হবে কৈজুরি বাজার ম্যাজিকে, কৈজুরি বাজার যাওয়ার ম্যাজিকে। আর এইটা দেখুন মচলন্দপুর রেল স্টেশনের দিকে যাচ্ছে, আপনাদের বোঝানোর জন্য ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এইটা দেখুন রেল স্টেশন, আর এই 1 নম্বর রেল স্টেশনের ঠিক নিচেই রয়েছে কৈজুরি যাবার ম্যাজিক গাড়ি। আর এটা কৈজুরি বাজার। এখানে ম্যাজিকে করে নেবে আপনাকে ধরতে হবে টোটো। কৈজুরি বাজার থেকে যে কোনো টোটো ধরে আপনি পৌঁছে যান দবিলা, ভারতের শেষ গ্রাম। এই দেখুন গুগল ম্যাপ। আমি যখন কৈজুরি বাজারে ছিলাম, তখন গুগলে সার্চ করছিলাম কৈজুরি বাজার থেকে দবিলা কত কাছে। আর দবিলা একদম বর্ডার ঘেঁষা একটা গ্রাম, আপনারা এই ম্যাপেই বুঝতে পারছেন। ভারতের এপারে তো দবিলা গ্রাম, ওপারে কি আছে? ওপারে হচ্ছে কুশখালী ক্যাম্প, চকুরি গ্রাম, খুলনা জেলা। যারা ওপাশ থেকে দেখছেন, অর্থাৎ বাংলাদেশ থেকে, অবশ্যই কমেন্ট করুন। তাহলে বন্ধুরা, এই দবিলা গ্রামের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন,
কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলে গিয়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর আরও ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আজ এখানে রাখছি, দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কোথা থেকে আসছো? স্কুল থেকে? হাতে সব বোতল এক একজনের, কি করবে বোতল দিয়ে? তোমার নাম কি? তোমার নাম কি বলো? মেঘা রায়। তোমার নাম? পিওনি। তোমার নাম? দিয়া রায়। তোমার নাম? ধিওনি। তোমার নাম? দিয়া।